2-3 দিন ভিডিও নিয়ে আসেনি বলে কী ভেবেছিলিস আপডেট আসবে না? আরে আপডেট আসবে, গরম গরম আপডেট আসবে, কই শাক। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে অনেকগুলো কথা বলবো, বেশ কয়েকটা আপডেটস দেবো এবং কিছু কথা বলবো। তো ভিডিওটা খুব একটা বড় হবে না, বাট যেরকম বলি প্রতিদিন যে ভিডিওগুলো দেখা খুব দরকার, কারণ আমরা অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাই। এবং সত্যি কথা বলতে দেখো, আমি জানি তোমাদেরও টাইমের অনেক দাম আছে, তোমরা অনেক কাজ করে ভিডিও দেখো, অ্যান্ড তাই তোমাদের টাইম ওয়েস্ট হবে এমন কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলবো না। স্পেশালি আমরা যারা এই মুভির কমিউনিটির সঙ্গে যুক্ত আছে, মুভি নিয়ে আলোচনা করি, তো তাদের মোটামুটি ফলো তারাই করো যারা মুভিকে ভালোবাসো। তো সেই সূত্রে বলা যায় যে ভিডিওগুলো তোমরাও দেখো, তো তোমাদের এটুখানি বলতে পারি যে টাইম ওয়েস্ট হবে না। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে বলতে পারো যে আগামী বছরের সবথেকে বড় আপডেট হতে পারে, যেটা হচ্ছে দেব, সুরিন্দর ফিল্মস এবং এসভিএফ একসাথে যৌথ প্রযোজনায় একটা খুব ম্যাসিভ বাজেটের একটা সিনেমা আনতে চলেছে। এবং প্রবাবলি যেটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে, সিনেমাটার নাম হতে পারে রঘু ডাকাত। তো রঘু ডাকাত সিনেমাটার কথা তোমরা প্রত্যেকেই জানো, 2020 সালে গোলন্দাজ শুটিংয়ের পর থেকে কিন্তু এই সিনেমাটার কিন্তু নাম উঠে এসেছিলো যে এই সিনেমাটার শুটিং হবে, এবং এটা খুব বড় বাজেটের একটা শুটিং সিনেমা হবে, যেখানে সেই অ্যানসিয়েন্ট জাহাজ, তারপরে কামান ইত্যাদি অনেক বড় বড় জিনিসপত্র দেখানো হবে এবং খুব লার্জ স্কেলে সিনেমাটা শুটিং হবে। তো ধ্রুব ব্যানার্জি সিনেমাটা ডিরেক্ট করার কথা ছিল, এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু বারবার বলেছিলেন বিভিন্ন ইন্টারভিউতে যে রঘু ডাকাত আসবে, বাট বিভিন্ন কারণে হয়তো এত ম্যাসিভ বাজেট বা অন্যান্য যে কোনো কারণে হয়তো সিনেমাটা স্টপ হয়েছিল। বাট যেটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে আগামীকাল মানে 1 জানুয়ারি সুরিন্দর ফিল্মস এবং দেব একসাথে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করতে পারে, এবং এটা খাদানের থেকেও আরও বড় বাজেটের সিনেমা হতে পারে। এবার আমি কেন ফার্স্টে বললাম সুরিন্দর ফিল্মস, দেব এবং এসভিএফ একসাথে আসছে, তার একটাই কারণ দেখুন, এই সিনেমাটার সাথে কিন্তু প্রথম থেকে এসভিএফ জড়িত ছিল, তারপরে কোনো কারণে সিনেমাটা হয়নি। এটাও কিন্তু কখনো বলা হয়নি যে এসভিএফ সিনেমাটা থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার দেখুন, এসবিএফ কিন্তু খুব মানে এসবিএফের যে কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সেন, এরা কিন্তু খুব ভালো বিজনেসম্যান। তারা যে দেখছে একটা খাদানের মতো এত বড় মানে বক্স অফিস সাকসেসফুল সিনেমা আসছে, তারপরে সুরিন্দর ফিল্মস আবার যদি আপনার রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট করে এবং এটাও যদি খুব বড় মাপের একটা ম্যাসিভ হিট হয়ে যায় না, এবং সুরিন্দর ফিল্মসের এবছরও কিন্তু যেসব সিনেমাগুলো তারা এনেছে, ভূতপরি বলুন, তারপর আলাপ বলুন, শাস্ত্রী বলুন, যে কটা সিনেমাই তারা এনেছে, সিনেমাগুলো কিন্তু বেশ ভালো বক্স অফিস কালেকশনই এনেছে। খুব বড় হিট না হলো, খাদান খুব বিশাল বড় হিট হয়েছে, কিন্তু বাকি সিনেমাগুলো কিন্তু মোটামুটি ভালো বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। তো সুরিন্দর ফিল্মসের সঙ্গে যদি যৌথ প্রযোজনায় যদি এই রঘু ডাকাত তো খুব বড় ম্যাসিভ হিট হয়ে যায়, আর যদি এটার বাজেটও অনেক বেশি, তাহলে কিন্তু এসভিএফের যে দবদবাটা বাংলায় সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। তো এসভিএফ কি জায়গাটা ছেড়ে দেবে এত সহজে? তো আমার মনে হয় না সেটা হবে। হতে পারে যে 3টে প্রোডাকশন হাউস একসাথে, এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস একসাথে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করতে পারে। তো দেখা যাক কী হয়, এটা আমরা কালকেই দেখতে পারবো। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুপারস্টার জিতকে কেন্দ্র করে। জিতের অনেকদিন পরে একটা আপডেটস পেলাম, সেটা হচ্ছে জিৎ এবং রাহান রাফির যে সিনেমাটা আসার কথা ছিল, যেটার নাম হচ্ছে লায়ন, সেই সিনেমাটার কিন্তু শুটিং শুরু হতে পারে মার্চ মাস থেকে। ইয়েস, রায়ান রাফি জানুয়ারি মাস থেকে তাণ্ডবের শুটিং শুরু করবে, যেটাতে মুখ্য চরিত্রে শাকিব খান রয়েছে, এবং তারপরে মার্চ মাস থেকে সিনেমাটার শুটিং হবে, লায়নের শুটিং শুরু হতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই সিনেমার একটা বড় অংশের শুটিং কিন্তু বে অফ বেঙ্গলে হতে চলেছে। 70% শুটিং কিন্তু সিনেমাটার বলা আছে জলে হবে, এবং বেশ কিছু অংশের শুটিং কিন্তু থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে হওয়ার কথা আছে, এবং ম্যাসিভ স্কেলে এই সিনেমাটাও কিন্তু শ্যুট করা হবে। এবং বলা আছে জিতের লাস্ট অনেকগুলো সিনেমার থেকে এই সিনেমাটার বাজেট অনেক বেশি হবে। তো দেখা যাক, কিছু অফিসিয়াল আপডেট আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউডি রাঠার 2কে নিয়ে। ইয়েস, অক্ষয় কুমারের 2012 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার, এবং তার কেরিয়ারেরও ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার, এবং আপনারা বলতে পারেন যে এটা কাল্ট ক্লাসিক। এর যে অরিজিনাল বিক্রমাইডু সেটাও একটা কাল্ট ক্লাসিক ছিল, এবং এই সিনেমাটাও কিন্তু একটা কাল্ট ক্লাসিক বলতে পারে। তো সেই সিনেমাটার প্রডিউসার সঞ্জয় লীলা বনসালি, তিনি কিন্তু এই সিনেমাটার একটা মানে সিকুয়েল বানাতে চাইছেন, এবং তার কাছে একটা ভালো মানে অরিজিনাল স্ক্রিপ্ট আছে, এবং সেই স্ক্রিপ্টেই তিনি কিন্তু কাজ করছেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তবে অক্ষয় কুমার এই সিনেমার সঙ্গে থাকবে কিনা সেটা বলতে পারছি না, কারণ দেখুন অক্ষয় কুমার তার অনেক হিট ফ্র্যাঞ্চাইজির সিনেমাই কিন্তু লাস্ট কিছুদিন আমরা দেখেছি তিনি করেননি, যার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে ভুল ভুলাইয়ার, যার পরপর দুটো পার্টি কিন্তু সুপারহিট হয়েছে। তো দেখা যাক অক্ষয় কুমার থাকবে কি থাকবে না, বাট আমার মনে হয় যে এই ধরনের পপুলার সিকুয়েলগুলোতে অক্ষয় কুমারের থাকা খুব দরকার।
এরপরে বক্স অফিসের আপডেট নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তো দেখো, যেটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রডিউসার ফিগার, খাদান কিন্তু 11 দিনে, মানে আজকে 31 তারিখ, 11 দিনে 10 কোটি টাকার নেট কালেকশন কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে। এবার দেখো, রিসেন্টলি লাস্ট কিছুদিন ধরে একটা জিনিস হচ্ছে, আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রডিউসাররা এই কালেকশনটাকে ফেক কালেকশন বলছে, অনেক কিছু বলছে। তো দেখো, আমার কাছে সত্যি বলছি, আমার কাছে অত ইন্ডাস্ট্রির ভেতরে হাত নেই বা কিচ্ছু নেই যে আমি এটাকে তোমাদের কাছে ক্ল্যারিফাই করবো ফেক কালেকশন না কালেকশন। আর আমি সত্যি কথা বলছি, আমি এখনও তো খাদান দেখতে যেতে পারিনি আনফর্চুনেটলি। আর আমি খাদান দেখতে যাই বা না যাই, আমি দেবের ফ্যান হই বা না হই, সর্বোচ্চ আমি বাংলা সিনেমার ফ্যান। আমি সেই ক্ষেত্রে আমি কোনোদিনই এই কালেকশান কি ঠিক না ভুল সেদিকে দেখতে যাব না। হতে পারে খাদানের কালেকশান 10 কোটি হয়নি, কারণ একটা জিনিস আমি বলি, স্যানস্নিক বলে যে অ্যাপটা রয়েছে, যে সাইটটা রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যেখানে সমস্ত বক্স অফিসে আপডেট দেয়, ওখানে কিন্তু খাদানের এখন পর্যন্ত লাস্ট 11 দিনের যেটা বক্স অফিস কালেকশন দেখানো হয়েছে, ওই 8 কোটি 38-এর মতো দেখানো হয়েছে নেট, ঠিক আছে। আর যেটা প্রডিউসার ফিগার বলছে সেটা 10 কোটির প্লাস বলছে, ওকে। তো দেখো, 8 কোটি 38 আর 10 কোটির মধ্যে পার্থক্য কী আছে? 1.5 কোটি টাকা। এটা প্রডিউসারদের ইয়েতে অনেক অনেক বাংলা সিনেমা এই কালেকশনটা করে হিট হয়ে যায়। বাট দেখো, আজকে যদি 8 কোটি 38 লক্ষ টাকাও খাদান নেট কালেকশন বাংলা থেকে করে থাকে, তাহলেও কিন্তু এই সিনেমাটা কিন্তু সুপারহিট, কারণ বাজেট 6 থেকে 6.5 থেকে 7 কোটি টাকা ছিল। প্লাস 8 কোটি টাকা বাংলা থেকে কালেকশন করা কিন্তু হিউজ ব্যাপার। লাস্ট কোনো কমার্শিয়াল সিনেমা চেঙ্গিস 6 কোটি টাকা কালেকশন করেছিল, এবং দেবেরই যে ওই ইয়ে এসেছিল, বলুন না, গোলন্দাজ 7 কোটি টাকা কালেকশন করেছিল। তো সেই ক্ষেত্রে 8 কোটি টাকা 11 দিনে, এখনও আজকের কালেকশন 31 তারিখের কালেকশন, কালকের কালেকশন 1 তারিখের কালেকশন, এখনও 5 তারিখ পর্যন্ত লম্বা রেসে স্টুডিও সিনেমাটা। তো সেক্ষেত্রে এই বক্স অফিস কি হলো না হলো, 8 কোটি 38ও অনেক। আজকে 10 কোটি হয়নি তো কাল 2 দিন পরে 10 কোটি হয়েই যাবে। তো সেই সব দিকে গিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আজকে পুষ্পা 2 যে বলছে 1700 কোটি টাকা, আমরা সেদিকে দেখতে যাচ্ছি কি পুষ্পা 2 সত্যি 1700 কোটি টাকা কামিয়েছে কিনা, এটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি না, ওকে। তো বাংলা সিনেমা বলেই যে হ্যাঁ দেখতে যেতে হবে, ইয়ে মানে বক্স অফিস ভুল বলছে, এই বলছে, এইসব কথা কান দেওয়ার দরকার নেই। ছুটির সিজন আছে, আমি বলবো 2টো বাংলা সিনেমায় যান, 2টো বাংলা সিনেমায় দেখুন, 2টো নয় সরি 4টে বাংলা সিনেমা বেরিয়ে 4টে সিনেমায় দেখুন, কারণ 4টে সিনেমাই কিন্তু খুব ভালো চলছে, ঠিক আছে। আমাদের সবার অ্যাজ এ বেঙ্গলি অডিয়েন্স আমাদের সবার আগে বাংলা সিনেমা দেখা উচিত। তো যেটা বললাম, খাদানের বক্স অফিস প্রডিউসার ফিগার যেটা বলা হচ্ছে যে 10 দিনে, এই 11 দিনে 10 কোটি টাকা কালেকশন করে নিয়েছে সিনেমাটা নেট। এবং যদি স্যানস্নিক অ্যাপের ভরসায় আমরা থাকি, তাহলে এটা 11 দিনে 8.5 কোটি টাকার মতো বিজনেস করেছে, ওকে। এবার যদি অপরদিকে সন্তানের কথায় আসি, সন্তান কিন্তু যেরকম প্রডিউসার ফিগার বা যেরকম বিভিন্ন ফেসবুক পেজের থেকে দেখতে পাচ্ছি আমরা, যে সিনেমাটা নিজের 11 দিনে প্রায় 2 কোটি 70 থেকে 2 কোটি 80 লাখ টাকার কালেকশন করে নিয়েছে নেট। এবং যদি আমরা ওই স্ন্যাকসনিক অ্যাপের ভরসা থাকি, তাহলে সেই অ্যাপ বলছে এই সিনেমাটা কিন্তু 11 দিনে 2 কোটি 20 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। তো সেক্ষেত্রেও সিনেমাটা কিন্তু নিজের ব্রেক ইভেন পয়েন্ট পার করে গেছে, এবং এটাও কিন্তু এবছর একটা বড় সুপারহিট বা ব্লকবাস্টার হতে চলেছে, একদম ধরে নিন এটা। কারণ অলরেডি এর বাজেট 1.5 থেকে 2 কোটি টাকা অলরেডি সেটা কিন্তু পার করে ফেলেছে এই সিনেমাটা। তো এই দুটো সিনেমাই এবছরে খুব বড় ব্লকবাস্টার বা হিট হতে চলেছে, এটা একদম ধরে নিন। তাই বলছি, ওই কিছু কিছু আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব কমিউনিটি যারা মুভি নিয়ে কথা বলে, এদের দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলছে, সন্তানকে নিয়ে কথা বলছে, দেবকে ছোট করছে। আর একটা ভাগ দেবকে নিয়ে কথা বলছে, মিঠুন চক্রবর্তীর সন্তান রাজ চক্রবর্তীকে ছোট করছে। তো এইসবের কান দেবেন না। বাংলা দেখুন, রিভিউ এটা একটা, যারা রিভিউ করে সত্যি কথা বলছি, এই যদি অডিয়েন্স কোনো সিনেমাকে পছন্দ করে, রিভিউ কোনো কাজের না। 100 জনের মধ্যে 100 জন যদি সিনেমা দেখতে যায় না, একটা কমার্শিয়াল সিনেমা, তার মধ্যে 60 থেকে 70 জন লোক এমনি সিনেমা দেখতে যায়। বাকি 30 জন লোক রিভিউ দেখে, যারা আমাদের শিক্ষিত অডিয়েন্স, একটু সোশ্যাল মিডিয়া ঘাটে একটু সিনেমা নিয়ে চর্চা করে, তারা ওই রিভিউ দেখে। তাই রিভিউ চক্করে থাকবেন না, কে বললো সেসব চক্করে থাকবেন না, কে মিঠুন চক্রবর্তী ছোটো করলো, কে দেবকে ছোটো করলো, এইসব চক্করে থাকবেন না। সোজা যান, ছুটির দিন বাড়িতে বসে আছেন, বাংলা সিনেমার স্বার্থে ভালো একটা কমার্শিয়াল সিনেমা, এন্টারটেনমেন্ট সিনেমা দেখতে হলে খাদান দেখে আসুন, ভালো লাগবে। যদি মনে হয় বাড়িতে বয়স্ক আছে বা নিজেরও কোনো জায়গায় মনে হয় যে হ্যাঁ চলো একটা সিনেমা দেখি, যেটা নিয়ে অনেক কিছু পরে কিছু ভ্যালুজ নিয়ে বেরোতে পারবো, কিছু মূল্যবোধ শিখে বেরোতে পারবো, তাহলে অবশ্যই গিয়ে সন্তান দেখুন। ওইসব রিভিউ ফিভিউর চক্করে থাকবেন না, ওকে। এবার যদি বলি যে কালকের মানে 1 তারিখের কীরকম কী অ্যাডভান্স বুকিং, দেখুন
ডিটেলস অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট চেষ্টা করবো কালকে নিয়ে আসার চেষ্টা করবো আমি, কারণ কালকে 1 জানুয়ারি, তো বাড়িতেও সবাই থাকবে, তো কতটা কী করতে পারবো জানি না। বাট এখন পর্যন্ত আমি যা রিপোর্ট দেখলাম, শুধুমাত্র শহর কলকাতাতে খাদানের 14টা সিনেমা ফিলিং ফার্স্ট এবং একটা স্টার থিয়েটার, মানে যেটা নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার রাখা হয়েছে, একটা হাউসফুল, 14টা ফিলিং ফার্স্ট, একটা হাউসফুল। অপরদিকে সন্তানের যদি বলি, সন্তানের 9টা হচ্ছে ফিলিং ফার্স্টও রয়েছে। তো এই দুটো সিনেমারই কিন্তু কালকে একটা হিউজ বক্স অফিস আবার আনতে পারে। আজকেও মোটামুটি ধরে নিন খাদান, এই সন্তান 25 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করবে, অপরদিকে সন্তান 25 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করবে, ওদিকে খাদান কিন্তু আবার একটা বড় 60 থেকে 70-75 লাখ টাকার কিন্তু একটা কালেকশন আনবেই আজকেও। এবং কালকে কিন্তু এই কালেকশনটা আরও বাড়তে পারে, কারণ এখনই যা দেখছি হাউসফুল, ফিলিং ফার্স্ট শোয়ের সংখ্যা দুটো সিনেমারই, তো কালকে কিন্তু হিউজ বক্স অফিস আনতে চলেছে। তো এই কটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।